সত্যি কথা বলতে কি যে আমরা আমাদের যদি পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করেন, আমাদের পারফরমেন্স কিন্তু ভালো না। পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের টিমের পারফরমেন্স কিন্তু ভালো না, এবং এই জিনিসটা কিন্তু প্লেয়ারদের এফেক্ট বেশি করবেই। কারণ আপনার যখন আপনার খারাপ খেলবেন, আপনার নেগেটিভ কথা বেশি হবে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা উঠবে, টিমের পারফরমেন্স নিয়ে কথা উঠবে। তো এগুলো থেকে বাঁচার জন্য একটাই ওয়ে হলো যে আপনার ভালো খেলাটা। তো সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়েস্ট ইন্ডিজে আপনার এই সিরিজটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপের আগে এখানে গিয়ে যদি আমরা আপনার ব্যাটসম্যানরা যদি আপনার ফিরে আসে ভালো ফর্মে, আপনার বলাররা কিন্তু মোটামুটি ভালো করছে, এবং ফিল্ডিংটা, এই দুইটা জিনিস যদি আমরা এখানে ভালো করি, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা ভালো করবো। কারণ ওয়ার্ল্ড কাপে এক্সপোজারটা সবচেয়ে বেশি থাকে। ওয়ার্ল্ড কাপে মানুষ খেলা দেখে প্রচুর, সেখানে কিন্তু আপনার আমাদেরকে ভালো করতেই হবে। কেননা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরকম ভালো করতে পারিনি, বিদায় সবার প্রতি কিন্তু একটা ধারণা চলে আসছে যে বাংলাদেশ এখন দুর্বল দল হয়ে গেছে। বাট আমরা যত দুর্বল না, তার পারফরমেন্সে কিন্তু মনে হচ্ছে তার চেয়ে বেশি। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে রিকভারি করতেই হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে ধরনের আমাদের পারফরমেন্স করা, আমরা কিন্তু সেভাবে করতে পারছি না। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু আমরা যেভাবে অন্য দলরা যেভাবে আপনার কনফিডেন্টলি ব্যাটিং করে যায়, বা কেউ কোনো ব্যাটসম্যান সেট হলে যে দায়িত্বটা পুরো শেষ করে, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না। এটা কিন্তু ইনফ্যাক্ট আমি পাকিস্তানি সিরিজ থেকে লক্ষ্য করছি। ইভেন লাস্ট ওয়ার্ল্ড যেটা ইন্ডিয়াতে হলো, সেটাও তো ব্যাটসম্যানদের ধারাবাহিকতা কিন্তু খুবই কম। এটাই কারণ, যেটা বললাম, ধারাবাহিকতার খুবই অভাব। কারণ একটা ব্যাটসম্যান হঠাৎ একটা ম্যাচে রান করছে, কিন্তু কন্টিনিউ আপনার করছে না। এটা করলে কিন্তু আপনার টিম ভালো পারফরমেন্স করে না। আর যখনই আপনার শুরুর থেকে একটা দুটা ম্যাচ হেরে যাবেন, তখন কিন্তু মেন্টালি আপনার প্লেয়াররা ডাউন হয়ে যায়, ভালো পারফরমেন্স বের করে আনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেটা রিসেন্টলি এই আফগানিস্তানের প্রথম ম্যাচটা আমরা খুব বাজে ব্যাটিং করেছি, সেটা এফেক্টটা কিন্তু শেষের ইয়েতেও পেলাম। আর ইভেন সেকেন্ড যে ওয়ানডেটা আমরা জিতেছি, সেখানে কিন্তু আমাদের মেইন পার্টটা রোল প্লে করছে নাসুম আর মানে লো অর্ডার ব্যাটসম্যানরা। সো আপনাকে প্রথম সারির ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আপনার দায়িত্ব নিয়ে না খেললে আপনার এরকম পারফরমেন্স করা উচিত। এবং এখন যে যুগটা আসছে, আগে মনে করেন 20-25 বছর আগে আপনার একটা দুইটা প্লেয়ার ভালো খেলতো, ম্যাচ জিতে যেত। বাট এখন কিন্তু ওই সিস্টেমটা নাই। এখন আপনার পুরো 11 জনের কিন্তু আপনার এফর্টটা লাগবে। আপনাকে পুরো সবাইকে ভালো খেলতে হবে। আপনার বলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটা পার্ট কিন্তু আপনাকে হইতে হবে। এর মধ্যে আপনার যখন আমরা ব্যাটিংয়ে খারাপ করছি, তার মধ্যে গিয়ে আমরা কয়েকটা সহজ ক্যাচও ছেড়ে দিচ্ছি। সো এগুলো কিন্তু আপনার সব ওই নেগেটিভ জিনিসগুলো আপনার এফেক্ট করবেই। সো এটার জন্য কিন্তু আমাদেরকে আগের থেকে অ্যালার্ট থাকতে হবে। এবং ব্যাটসম্যানদেরকে যদি মেইন রোল প্লে করে কিন্তু ওয়ান ডে T20-তে ব্যাটসম্যানরাই। তো ব্যাটসম্যানদেরকে এই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।